রস দুই প্রকার, একটি মধু, অন্যটি মানুষের মধ্যে থাকে। হাঁটতে চলতে দেখতে দেখতে খুঁজে পায় এমন কিছু মানুষ তোমাকে চেনে না। বিশেষ করে দেখবে যাদের গ্রামে পাড়ায় ঘর। তুমি যখনই একটা কিছু করে ফেলবে বা তোমাকে বাইরের লোক বেশি অ্যাটেনশন দেবে, তখনই তারা এমন ভাব দেখাবে যেন তোমার সে কত প্রিয়জনই ছিল। বলছি বাবু, খোঁজ খবর নেওয়াটা কি তোমার খুব প্রয়োজন? তুমি না খোঁজ নিলেও তো পারতে। তোমার মতো অনেক মানুষকেই দেখি যারা তোমার দুঃসময়ে থাকে না। যখনই তোমার একটু পরিচয়টা বেশি মাত্রায় হয়ে যায়, তখনই কুত্তার মতো লেজ নাড়াতে নাড়াতে এসে বলে, এ রূপম ভালো আছিস? এমন মুখের দিকে তাকাবে আমি যেন কত বড় অন্যায়টাই না করে ফেলেছি। আমার তোমাদেরকে দেখে ভয় লাগছে। বলছি তোমাদের চেয়ে আমার রস আরও বেশি, তোমাদেরকে আমি আগেই চিনেছি। হে কাকু, জেঠু, দাদা, ভাই, বোন, দিদি, কাকিমা, জেঠিমা, বন্ধু বান্ধবীরা, তোমাদের জন্য আমি আর ফাঁকে বেরোতে পারছি না। আমি রেপার নই, আমি ধর্ষক নই। যারা সমাজের বুকে সত্যটাকে ধারণ করে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাদের মুখের দিকে এমনভাবেই তাকানো হয়। যারা সমালোচনা করে, অদ্ভুত যাদের দৃষ্টিভঙ্গি, তারাই তো সমাজের ধর্ষক। তুমি মাস্টার বা ডাক্তার, তুমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো না কেন, তোমার অন্যের সামনে বিহেভিয়ার ঠিক করো। ছোটরা মানবে গুরুদেব, সমবয়স্কদের কাছে আদর্শ, কাপুরুষদের কাছে ল্যাল। হ্যাঁ, এরপর যারা অন্যের কথাই আমাকে মিন করছো, আমি দিলে তোমরা নিতে পারবে তো? হ্যাঁ, সমাজের এই ছেলেটাই, মানে আমি রূপম, একদিন সবার কাছে ছিলাম ল্যাল। আজ আমি আর তাদের সাথে মিশি না। হ্যাঁ, এটাই আমার আর ওদের মধ্যে পার্থক্য। আগে সবাই সামনাসামনি অপমান করে দিয়ে চলে যেত, আর এখন তারাই কিছু বলার সাহস পায় না। ঘুরে দাঁড়াও বন্ধু। সবাই বলে নাকি তোমাকে নিয়ে 1000 কবিতা লিখে দেবো। লেখার ক্ষমতা সবার থাকলেও বলার ক্ষমতা সবার থাকে না। তাও আবার সোশ্যালে আমার কমেন্ট বক্সে ভিড় করা কিছু আজব পাবলিককে মনে থাকবে ততদিন, যতদিন না আমি সফল হচ্ছি। যারা আমার ফেসবুক এবং ইউটিউব থেকে রস নিচ্ছ, তাদের নয় মেনে নিলাম। আর যারা সমাজের সামনে আলোচনা করছো, তখন কি তোমাদের মাথায় উঠে যাচ্ছে? আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন।